সভাকক্ষে আমাদের ভরপুর যৌবনের তারুণ্যে উজ্জ্বল ছাত্রছাত্রীদের সামনে এসে দাঁড়ালাম। সেই এনএসএস এর কোঅর্ডিনেটর ডক্টর বিশ্বজিৎ গড়াইকে ধন্যবাদ, আমাকে কিছু বলার সুযোগ করে দিল। মূলত তার আহ্বানেই আমি এখানে এলাম। মঞ্চে আছে আমাদের পদার্থবিদ্যা বিভাগ আছে, তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান ডক্টর ওয়াদুদ শেখ, তাকেও আমি ধন্যবাদ জানাই। তার সাথে একসাথে মঞ্চে বসে তোমাদের সামনে দু একটা কথা শেয়ার করবো বলে। আর সব থেকে বড় কথা, তোমাদের তো আগেই বলেছি, তোমাদের দেখেই আমার বলার ইচ্ছে জেগে যায়। বলতে দেওয়া হয়েছে বলতে ওরা জোর করে চাপায়নি, টপিকটা আমি বলেছিলাম। প্রতিদিন যেমন তেমন বলে দিই, একটা টপিক রাখ, মানে টপিকটা সম্পর্কে তাহলে বললে ভালো হয়। টপিকটার নাম হচ্ছে সেলফ রিলায়েন্স অ্যান্ড এন্ট্রিপ্রেনিউরশিপ। এই যে সেলফ কথাটা, এটার অর্থ হচ্ছে আত্ম বা আমি। আইডেন্টিফাই মাই সেলফ, আমি নিজেকে আবিষ্কার করছি। আমার প্রথমে এটা জানা প্রয়োজন। ইট ইজ টু মাচ ইম্পর্টেন্ট টু নো হু আই অ্যাম, আমি কে। আমাদের প্রত্যেকটা মানুষকে প্রথমে এটা জানা প্রয়োজন, আমি কে। হোয়াট ইজ আওয়ার অ্যাকচুয়াল রিসোর্স, where from I came, and what will be my mission or vision। এটার অর্থ হচ্ছে আমি কোথা থেকে এসেছি, আমার উৎসটা কি, এবং আমার লক্ষ্যটা কি। আমি যে আমার লক্ষ্য থাকবে, থাকবে পিরিয়ডটা কেটে যায়। তোমাদেরও অ্যাডোলেসেন্ট পিরিয়ড কেটে গেছে আশা করি। ছাত্রছাত্রী তোমরা তো উচ্চ মাধ্যমিক পাস করে এসেছো, মানে 18 বছর হয়ে গেছে। প্রকারান্তরে বলতে পারি অনেকে আছে যাদের 21 বছর হয়ে গেছে। তাহলে যখন 21 বছর হয়ে গেছে, তাহলে তোমাদের কিন্তু আত্মনির্ভরতা জিনিসটাকে বুঝে নিতেই হবে। যে তোমরা যদি সেলফ ইন্সপায়ার না হও, প্রথম প্রশ্নটা যদি এটা না করো, আমার নাম কি, আমার নাম অমুক, সামহাও আমি কোনো মাইতি, কোনো আমি উৎসাহী, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু নামটা শুধু জানলেই হবে না, আমি কোথা থেকে এলাম, অর্থাৎ আমার কি বংশের কোনো পরিমা আছে। ব্যাকগ্রাউন্ডে আমার যে বংশটা, যদি আমার সেটা মাইতি বংশ হয়, আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট ফর অ্যান এক্সাম্পল। যদি আমার এই বংশটা হয়, তাহলে এই বংশের কি কোনো পরিমা